গুড মর্নিং সকলকে। নতুন একটা সকাল শুরু এবং নতুন সকালে একটা নতুন ব্লগ শুরু করছি। আমি বাপি আছি, ব্লগ উইথ বাপি চ্যানেলে। মর্নিং ব্লগ আমরা সেশন কাল থেকে শুরু করেছি, তোমরা অলরেডি দেখছো। কালকে আমরা পাকিস্তান ভার্সেস তোমার ইউএসএ যে ম্যাচটা নিয়ে কথা বলেছিলাম, সেখানে দেখেছিলাম যে কত বড় একটা আপসেট হয়ে গেল। আজকেও একটা ম্যাচের নিয়ে কথা বলবো, সেটা পরে আসছি। তার আগে আরেকটা জিনিস একটু আমি সকলকে আমার এই ভিডিও মাধ্যমে সকলকে জানাতে চাই যে যেভাবে গরম বাড়ছে, যেভাবে প্রচণ্ড হিট ওয়েভ চলছে এবং টেম্পারেচারের থেকেও ফিলস লাইক এই টেম্পারেচারটা বেশি শো করছে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকে খুবই ওয়ারিড, খুবই চিন্তিত, খুবই ভুগছি। উই হ্যাভ বিন সাফারিং ফ্রম দ্যাট। তো আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে গেলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, প্রচুর পরিমাণে। এবং যত গাছ লাগাবো তত আমরা এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পারবো। মানে সবুজ পৃথিবী তত ঠান্ডা হবে, তত শীতল হবে। সেই শীতল পৃথিবী আমরা প্রত্যেকে চাই, প্রত্যেকে আমরা সেই শীতল পৃথিবীতে ডিজার্ভ করি সেই অ্যাটমসফিয়ারটাকে ঠান্ডা রাখতে। বর্ষা কিছুদিন বাকি আছে, কিছুদিন পরে বর্ষা মৌসুমী বায়ু ঢুকবে। তো যাই হোক, এই যে প্রকৃতির খামখেয়ালিপনা, এগুলো সব কিছুই কিন্তু মানুষের কার্যকলাপ, তোমার আমার কাজ। আমরা উন্নয়ন চাইছি, আমরা নিজেদেরকে সিভিলাইজড করতে চাইছি, যার জন্য আমরা প্রচুর গাছ কাটছি। সেটা নতুন করে কিছু বলার নয়। তাই বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন চলে গেল, সেখানে আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেকেই একটা সংকল্প করি যে আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাবো। দেখো আমার চারিদিকটা কত সবুজ, এই সবুজ পৃথিবী কত ভালো লাগে। দেখো একবার চারিদিকটা কত সবুজ, দেয়ার্স অল ইজ গ্রিন, এভরিথিং ইজ গ্রিন লাইক দ্যাট। এই সবুজ পৃথিবী আমরা চাই, এই সবুজ জায়গাটা আমার খুবই পছন্দের, খুবই ভালো লাগে। তাই তো পাহাড়, সমুদ্র, নদীর টানে, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই, ব্লগ করি বিভিন্ন জায়গায়। তো তোমরাও আমার এই ডাকে সাড়া দিয়ে তোমরাও চেষ্টা করো। বর্ষাকাল আসছে, সামনে গাছ লাগানো, যত গাছ লাগাবো ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটা সবুজ পৃথিবী যেন উপহার দিতে পারি। এরপরে আসছে বিশ্বকাপের খেলা। বিশ্বকাপ চলছে, সেখানে কালকে কানাডা জিতে গেছে। কানাডা জিতে গেছে এবং তারা আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে। তো যাই হোক, সবচেয়ে বড় এখন আপসেট যেটা পাকিস্তানি যারা ইউটিউবার তারা প্রচুর কাঁদছে। কালকে আমি দেখছিলাম কিছু জিনিস, তারা হেরে গিয়ে তারা তাদের প্লেয়ারদের দোষারোপ করছে। যাই হোক, এরকম আপসেট হতেই পারে, তবে এটাকে বিগেস্ট আপসেট ধরা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে, কারণ এত বড় আপসেট হওয়াটাই একটা বিরাট বড় ব্যাপার। দেখো একজন সদস্য আমাদের যাচ্ছেন, এই দেখো বসে আছে, হ্যালো সদস্য দূরে বসে আছে তাদের ছানাপোনা নিয়ে, ওরাও গরমে খুবই কষ্টে আছে। এরকম প্রচুর সদস্য আমাদের এখানে আছে। যাই হোক, যেটা নিয়ে বলছিলাম, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আগামীকাল হবে। তো সেই আগামীকালের ম্যাচে প্রচণ্ড হাইপ একটা চলছে, আর সেখানে প্রচুর টিকিটের দাম। তাও আমেরিকার ওখানে ওদের লোকেদের কাছে এটা কোনো ব্যাপারই নয়, ওরা বলছে খুব কম খরচে পাওয়া যাচ্ছে। ইটস কমেডি অফ এরর্স। যাই হোক, বলা যায় এখানে কালকে তো আমরা আমাদের টিভির সামনে বসে বা দেখবই, গোটা বিশ্ব এই ম্যাচের দিকে অবশ্যই লক্ষ্য রাখবে। তার নিট রেজাল্ট নিয়ে পরের দিন ব্লগ আসবে। আর মর্নিং সেশনে যে ব্লগগুলো আশা করি তোমাদের খুব ভালো লাগছে। আর যে অনুরোধটা আবার করছি, প্রচুর গাছ লাগাও, চারদিকটা সবুজ করে দাও। আর চলো আমরা এখানে ব্লগটা শেষ করছি। খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর পরিমাণে জল পান করো এবং শরীরকে শীতল রাখো এবং মনকে ঠান্ডা রাখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেও বন্ধুদের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। থ্যাংক ইউ।